শেখ হাসিনা বলতেছে যে কোনোভাবে হোক তারেক রহমানকে দেশে ফিরে আইনা তাকে সাজাপ্রাপ্ত মামলায় তার সাজা কনফার্ম করা হবে। তারেক রহমানের স্বপ্ন দেখে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। এই বুঝি তারেক আইলো, এই বুঝি তারেক আইলো, এই তারেক আইলো রোগে পায়ে গেছে তারেক। এই জন্য যেখানে যাই কিছু ঘটে সেগুলো সমাধান করতে পারে না, খালি কয় তারেক। চুরি করে ব্যাগ শেষ করে বানাইলেও খালি কয় তারেক। মানুষের জিনিসপত্রের দাম বাড়তেছে কয় তারেক। সব কিছুতেই খালি তারেক রহমানকে দেখে। তবে এটাও ঠিক, তারেক রহমান আসবে এই দেশে, বিজয়ের বেশে আসবে তারেক রহমান। শেখ হাসিনা বলতেছে যে কোনোভাবে হোক তারেক রহমানকে দেশে ফিরে আইনা তাকে সাজাপ্রাপ্ত মামলায় তার সাজা কনফার্ম করা হবে। দেশ চালাইতে পারতেছে না, দেশের ব্যাংকগুলো লুট হয়ে যেতেছে, লুটেরাদেরকে ধরতে পারে না। তার এমপি যেগুলো চোরাচালানের সাথে জড়িত তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে গ্রেপ্তার করতেছে না। এর আগে আপনারা দেখেছেন এই চোরাচালানের স্বর্গরাজ্য এই আওয়ামী লীগের আমলেই হয়েছে। কক্সবাজারের তার সাবেক এমপি, তাকে নাম বললে চিনে না, কিন্তু ইয়াবা চোরাচালান বললে চিনে। তার নামের সাথে হয়েছে কি নাম? ইয়াবা মোদি, ইয়াবা মোদি। এই হলো আজকের এই সরকারের অবস্থা। তারপরে তাদের কোনো লজ্জা নাই, লজ্জা নাই। তার আমলে আজকে পুলিশ প্রধান যখন এর আগে তার নামে সেকশন দেওয়া হলো, তখন খুব এই মন্ত্রীরা উপরে তুপড়ি করলো, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, কোনো ঠিক হয় নাই। তাহলে আজকে আবার তার বিরুদ্ধে কেন আপনি তদন্ত করতেছেন? সেই সময় যখন বড় হলো আপনার এই পুলিশ প্রধান দুর্নীতির সাথে জড়িত, তাই তার বিরুদ্ধে সেকশন দেওয়া হয়েছে। সেই সময় তো সেটা মানলেন না। আপনার সেনাবাহিনীর প্রধান আজকে তার বিরুদ্ধে আজকে যখন ব্যবস্থা নেওয়া হয়েছে তখন বললেন আমরা অখুশি না, এর বিচার হবে যদি তারা অন্যায় করে থাকে। তা আমরা দেখছি যুগ যুগ ধরে এই আওয়ামী লীগ অন্যায়ের সাথে আপোষ করেছে, অন্যায়কারীদেরকে লালন পালন করেছে। আজকে অনেক বড় বড় কথা বলেন। এই বিএনপিকে হটায়ে এরশাদ সাহেব যখন ক্ষমতা দখল করেন তখন আজকে শেখ হাসিনা বলছিল আই এম নট আনহ্যাপি। তারপরে কি এখনো সেই জাতীয় পার্টি নিয়েই সরকার সংসদ চালিয়ে যাচ্ছেন, আর মুখে বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে। এটা একটা মিথ্যাবাদী সরকার। তলে 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 ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসে। আগে যে ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিল না, এখনো নাই, তারপরও পাসপোর্টে নিষিদ্ধ ছিল বিচার। আজকের এই শেখ হাসিনার আমলে সেটাকে উইথড্র করে দিয়েছেন। আবার সেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। লজ্জা নাই? লজ্জা থাকলে তো পদত্যাগই করতো। কাজে লজ্জা শরমবিহীন একটা সরকার, দেশ চালাইতে পারেন না, আর কথায় কথায় খালি তারেক 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 করে। তারেক রহমানের স্বপ্ন দেখে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। এই বুঝি তারেক আইলো, এই বুঝি তারেক আইলো, এই তারেক আইলো রোগে পায়ে গেছে তারেক। এই জন্য যেখানে যাই কিছু ঘটে সেগুলো সমাধান করতে পারে না, খালি কয় তারেক। চুরি করে ব্যাগ শেষ করে বানাইলেও খালি কয় তারেক। মানুষের জিনিসপত্রের দাম বাড়তেছে কয় তারেক। সব কিছুতেই খালি তারেক রহমানকে দেখে। তবে এটাও ঠিক, তারেক রহমান আসবে এই দেশে, বিজয়ের বেশে আসবে তারেক রহমান। বাংলাদেশে তারেক রহমান ভয় না, রাজপথ ছাড়ি না।